মেথড নিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা আসলে মেথড দুইভাবে অ্যাক্সেস করতে পারি। দুইভাবে আমরা মেথডকে ওভাররাইট এবং ওভারলোড করি। মেথড ওভারলোডিং, ধরুন আমার একটি ক্লাস এম টেস্ট, ওকে, আমার একটি মেথড টেস্ট ক্লাস, যেখানে আমি আমার প্রথমেই কনস্ট্রাক্টরটি তৈরি করে নিই, পাবলিক এম টেস্ট, ওকে। আবার আমি এটাকে ওভারলোড করতে পারি, নট দিস ওয়ান, আমরা অন্য কোনো মেথড ওভারলোড করে দেখি। ধরুন আমি দিলাম পাবলিক ইন্ট অ্যাড, এটাতে কোনো প্যারামিটার, ধরুন আপনি এখানে ওভারলোড বলতে সবগুলো মেথডই ওভারলোড হবে, জাস্ট সেম থাকবে না। ধরুন আমি এখানে ইন্ট এক্স এবং এখানে রিটার্ন এক্স দিয়ে দিলাম, ওকে। এখন যদি আমি সেম একটি মেথড এবং যদি সেম রাখি জিনিসটা, আমরা একটি এরর দেখতে পাই, অবশ্যই এরর দেখতে পাবো। দেখুন আমরা এখানে একটি এরর দেখতে পাচ্ছি। এখন যদি আমি চেকিংয়ে যদি আমরা এখানে এররটি দেখি, আমরা দেখতে পাই এটি নেমিং রুল ভায়োলেশন এরর। আমি যদি এখানে আরো একটি আর্গুমেন্ট পাস করে দিই, আমার এরর নেই। আবার আমি সেম নামে যদি আরো একটি নিয়ে নিই মেথড, রিটার্ন এক্স যদি এখানে দিই ইন্টিজার এক্স, ওকে, এবং আমি যদি এখন আমি যদি এখানে ইন্টিজারের বদলে যদি এখানে ডাবলও দিয়ে দিই, ওকে, এবং এখানে যদি আমি স্ট্রিং ওয়াই দিয়ে দিই, ওকে, তারপরও আমি এরর পাচ্ছি, কারণ এখানে আর্গুমেন্ট দুটো সমান আছে। এখন যদি আমি এরকম কোনো এরর অ্যাভয়েড করতে চাই, সেক্ষেত্রে আমি অন্য একটি আর্গুমেন্ট যদি অ্যাড করে দিই, তাহলে আমি let's not use string actually, তাহলে আমি এরর বাইপাস করতে পারি। well my return is actually be double, so আমি এখানেও রিটার্নের ক্ষেত্রে যদি এভাবে দিয়ে দিই, সেক্ষেত্রেও আমার মেথড ওভারলোডিং হয়। এখন আমরা আমাদের অনেক মেথডে আবার অন্য একটি কাজ করে থাকি, সেটা হলো মেথড ওভাররাইডিং। মানে প্রথমে যদি কোনো একটি ক্লাসে একটি মেথড থাকে এবং অন্য একটি ক্লাসে যদি সেম আমি অন্য একটি মেথড ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে মেথডটি ওভাররাইট হয়ে যায়। এক্সাম্পল দেখিয়ে দিলে ভালো। ওকে, ধরুন আমি একটি ক্লাস নিলাম, ক্লাস এ, ওকে, এবং ক্লাস এ তে আমি যদি একটি পাবলিক ভয়েড মেসেজ বক্স, মেসেজ বক্স, ওকে, মেসেজ বক্স, এবং এখানে যদি আমি দিই সিস্টেম ডট কনসোল ডট রাইট লাইন, ওকে, এখানে যদি আমি ট্রাই করি, এখানে যে এটা ক্লাস এ, ওকে, আমি দিয়ে দিলাম এবং অন্য একটি ক্লাস তৈরি করি যেটি ক্লাস বি ইনহেরিটেড ফ্রম এ, ওকে, কামন ইনহেরিটেড ফ্রম এ, সেক্ষেত্রে যদি আমি নতুন একটি নিউ পাবলিক, ওকে, ভয়েড, তারপর আবার সেম মেসেজ বক্স, এবং সেখানেও যদি সেম দিয়ে দিই আমি সিস্টেম ডট কনসোল ডট রাইট লাইন, ওকে, এবং এখানে আমি দিয়ে দিলাম এটি ক্লাস বি, ওকে। এখন যেহেতু ইনহেরিটেন্সে আমরা আমাদের মেইন ক্লাসে, ধরুন আমি যদি বি ইজ ইকুয়াল টু নিউ বি এভাবে কল করতে পারি, তখন অ্যাকচুয়ালি আমি যদি এখান থেকেও কল দেই, এই চাইল্ড ক্লাস থেকে যদি আমি কল দিই, তারপরও যে প্যারেন্ট ক্লাসের সবগুলো প্রাইভেট বাদ দিয়ে সবগুলো পাবলিক যতগুলো
প্রপার্টিজ বা মেথড আছে সবগুলো শো করে। সো সিমিলারলি এখানেও শো করার কথা। সো আমি যদি এখন বি ডট দিয়ে কল দিই, যেহেতু দুটো নামই সেম, আমি যদি মেসেজ বক্স যদি এভাবে টাইপ করে দিই, ওকে, এবং লেটস জাস্ট মেক ইট এ, আমি প্রথমে শুধু এ থেকে এটিকে কল দিলাম, যেটি অবশ্যই আমার ক্লাস এ আসার কথা। তারপর ওভাররাইট হয়ে কি হয়ে যাওয়ার কথা যে ক্লাস বি, যখন আমি বি ক্লাস থেকে কল দিব। সো বি ডট মেসেজ বক্স, দুটো ক্ষেত্রে কিন্তু আমি যখনই এ ডট টাইপ করছি তখন ইন্টেলিজেন্স আমাকে মেসেজ বক্সটি সাজেস্ট করছে। এখন যদি আমি আমার প্রোগ্রামটি রান করি, দেখুন প্রথমে ক্লাস এ, এবং যখন আমি বি থেকে কল করছি তখন কিন্তু আমার ক্লাস এ এর মেসেজটি শো করে নাই, ক্লাস বি শো করছে। যখন আমাদের এইভাবে দরকার পড়ে যে একই নামের দুটো ক্লাসে একই নামের মেথড আছে এবং এগুলো ওভাররাইট হয়ে যাবে, তখন আমরা মেথড ওভাররাইটিং ব্যবহার করে থাকি। মেথড ওভাররাইটিং এ এভাবে নিউ না লিখে ওভাররাইডও লেখা যায়, যেটা সমান। এবং এই ক্ষেত্রে প্যারেন্ট ক্লাস সেটি অবশ্যই ভার্চুয়াল হতে হবে, ভার্চুয়াল, ওকে, অ্যাগেইন ভার্চুয়াল হতে হবে। সো আপনি যদি এটিকে ভার্চুয়াল করে দেন প্রথম প্যারেন্ট ক্লাসকে, তারপরে যে কোনো ক্লাস থেকে যদি ওভাররাইড করে কল দেন, সেক্ষেত্রে জিনিসটা সেম, প্রিটি মাচ সেম, যে আমার আউটপুট সেম। তো এইভাবেই আমরা মেথড ওভাররাইডিং এবং ওভারলোডিং করে থাকি। ধন্যবাদ।